তরকারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভুলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি ভেন্ডি আলু দেশি মাছ দিয়ে রান্না করব। কি মাছ নিয়েছি আপনারা দেখতে থাকুন। দুরকম দেশি মাছ নিয়েছি। এখানে এটা আমাদের ভাষায় এখানে বলে তোড়া মাছ, আপনাদের কার ভাষায় কি বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে নিয়েছি লেটা মাছ। এই ভেন্ডি আলুর তরকারি রান্না করব। আর এই তরকারি রান্নার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। আর কি কি নিয়ে এই রান্নাটা করি আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আমাদের এখানে এটাকে মানে ঢ্যাঁড়স বলে, আর ভেন্ডিও বলে। আপনাদের কার ভাষায় এটা কি বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাছগুলোর মানে কি নাম কি, আপনাদের ওই কী নামে পরিচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কেমনভাবে রেসিপিটা বানাই। মাছগুলো আমি লবণ, লঙ্কা, হলুদ মাখিয়ে নেব। হলুদ, মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা মাছ ছেড়ে দেবো এবার। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ খেতে যা স্বাদ, একবার আপনারা যদি এই মাছ খেয়ে থাকেন তাহলে স্বাদ আপনারা নিশ্চয়ই জানবেন। এই স্বাদ অসাধারণ। দেশি মাছের স্বাদ ভোলার নয়, খেতে অনেক সুন্দর লাগে। এই তেলে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিতে আমি অল্প অল্প লবণ দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে আমি ভালো করে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি ভেজার বেশি মাছ দিয়ে রান্না করলে খেতে হবে, তাই না? একবার এইভাবে হলেও আপনারা দেশি মাছ দিয়ে, লেটা মাছ, তোড়া মাছ দিয়ে একবার ভেন্ডি রেঁধে খেয়ে দেখবেন, এর স্বাদ ভোলার নয়। এমনিতে মাছটাও খেতে খুব মানে কি সুন্দর টেস্ট, দারুণ স্বাদের মাছ। এই তেলে আমি কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, রসুন কুচিগুলো দিয়ে দেবো।
রসুন ঠান্ডা হয়ে গেছে। রসুনটা এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা, এবার পেঁয়াজটা কষি নেব। টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে এগুলো আমি নেড়ে চেড়ে কষি নেব। মশলা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেব। মশলাটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিই। ঢাকনা তুলে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নিয়ে ভেন্ডিটা আলুর সঙ্গে কষিয়ে নেব। ভেন্ডি আলু কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে দিয়ে জাল করে ঢাকনাটা খুলে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে 30 মিনিটের মতো জাল করে নেব। ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
বন্ধুরা, আমার ভেন্ডি আলু মাছ তরকারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। তবে এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। টাটা, আবার পরে ভিডিওতে দেখা হবে।